নমস্কার বন্ধুরা, আইসা পড়ছি সুন্দর একখানা বিকেলবেলায় তোমাকে সঙ্গে দেখা করতে। দেখো আমার সঙ্গে সঙ্গে আরও কে কে আইছে। ছাদের ওপর বইসা রয়েছে, আমার বাড়ির ছাদ দেখতে পারতাছো? তিনজন, ওই মাথায় একজন, এই মাথায় একজন, আর এই মাথায় একজন, তিনজন বইসা রয়েছে। সব ঘুরতে ঘুরতে আইছে আমাকে লগে দেখা করতে। ওই দেখো একজন দূরে ছিল, ওর কাছে গিয়া বইছে। লেজখানা দেখছো? দেখলে ভয় লাগে। আগে ছোটোবেলায় কত দক্ষিণেশ্বরে গেলেই দেখতে পাইছি এরম হনুমান। জয় বজরং বলি, কি ভালো লাগতাছে দেখেন। আর ওই দেখেন ইনি আবার পেঁপে গাছের পাতা খাইতেছে, খিদা পাইছে। এদিকে ওদিক থেকে মানুষ কত টমেটো কলা আলু দিতেছে, খাইতেছে না। যারে দেখে পছন্দ হইতেছে তার সে যেই জিনিসটা দিছে তার জিনিসটা খাইতেছে। তা কে যেন এখন আলু ছুঁইরা মারছিল, দুইজনের দুইখান, তা দুইজনই খাইতেছে। তার মনে হয় ওর পছন্দ হয়েছে, ওই জন্য তারটাই নিছে। আমি ছুটছিলাম একখান, কিন্তু আমারটা নেয় নাই, ফেলাই দিছে। দেখেন কি সুন্দর দুইজন বৈশা রয়েছে। ওরে বাপ রে বাপ, একজন এই দিকে মুখ কইরা, একজন ওই দিকে মুখ কইরা। এখন যেন বিলুপ্ত প্রাণী হয়ে গেছে, এখন আর দেখা যায় না সেরম একটা। আসলে গাছপালা নাই তো, আমরাই তো এগো বিলুপ্ত কইরা দিতেছি। সব গাছপালা কাইটটা বাড়িঘর তৈরি কইরা দিতেছি, আর ব্যাস এগো আর দেখা যাইতেছে না। এই জন্য এরা খাওয়ার সন্ধানে এদিক ওদিক চইল্লা আইতেছে। তো যাই হোক, দেখা হইলো, ভালোই লাগলো, এগোর সঙ্গে একটু সময়ও কাটালাম দেখা। দেখতে দেখতে বেশ সন্ধ্যা হয়ে গেল। তাই আপনাকে একটু আমাকে বাড়ির সন্ধ্যাবেলার পরিবেশটা দেখাইলাম। কোনো দিন দেখাই নাই সন্ধ্যাবেলাটা কেমন লাগে, এই প্রথমবার দেখাইলাম। আকাশে চাঁদ নাই, তারাও নাই, কিছুই নাই, মেঘ করে রয়েছে, আর সেইরকম গরম পড়ছে। তো যাই হোক, তারপরে ঘরে চলে আইসা হঠাৎ আমার শোকেসের দিকে চোখটা পড়লো। দেখলাম সব যেন এলোমেলো হয়ে রয়েছে। ভাবতেছি ধরুম কি ধরুম না, হাত দিমু কি দিমু না, কাজ করতে যেন আলিসি লাগতেছে। কিন্তু এগুলো একটু ধৈর্যের কাজ, তো একটু ধৈর্য ধৈর্য করতে হয়। তা চিন্তা ভাবনা কইরা অনেকক্ষণ ধরে তারপরে ভাবলাম না, শুরু কইরা দিই খেলা। এই যদি মাঠে যদি না নামি খেলা শুরু করতেও পারুম না, আর কিছু হবেও না নে। তাই জন্য শোকেস খান সব কিছু বাইর করলাম, যে যা পারে, যখন যার হাতে যা তাই তাই ওই শোকেসের কাজখান খুললে ঢুকা দেয়। কোনো গোছন গাছনের ব্যাপার থাকে না। কত গুছামো, এইবারে গুছাইতাছি আর বক বক করতাছি যে এইবার যদি কেউ জায়গার জিনিস জায়গায় না রাখে না, ফাইনের ব্যবস্থা করুন। সব জায়গায় ফাইন থাকে না, যে ভুলভাল করলে জরিমানা, সে আমি ওই জরিমানা ব্যবস্থা করে দিছি। ঘোষণা করে দিছি বাড়ির মধ্যে যে যেই মানুষটা শোকেসের এদিকের মাল ওদিক করবে বা অগোছল করবে, তার জরিমানা দিতে হইব। কইতাছি আর এই যে কাজকর্ম করতেছি। আগের বার এই শোকেসের ভেতরে যে কাপড় একখান দেওয়ার, ওই দেওয়ার ছিল না, ডাইরেক্ট জিনিসপত্র রাখছিলাম। এইবারে একখানা সুন্দর সুতির কাপড় তার উপর দিয়ে সুন্দর করে দিলাম। দেখেন বেশ ভালো লাগতেছে, ছাপাখান ছিল একটা সুন্দর নতুন মতন, ওইটারেই দিয়ে দিছি। ব্যবহার করি না কাপড়খান। তারপরে আস্তে আস্তে করে শোকেসের একটা একটা করে জিনিস সব সুন্দর করে গুছায় রাখতেছি। প্রথমে রাখছি প্লেটগুলা, এগুলো লোকজন আসলে তবে এগুলো ব্যবহার করি। আর কিছুটা বাইরে বার করুন আছে, ওইগুলা খুব কম লোকজন আসলে, মেলা লোক আইলে তখন এইগুলা বার করতে হয়। তারপরে এই যে শিব ঠাকুরটা মুইসা আবার রাইখা দিলাম। এটাও আরেকখান শিব ঠাকুর, দেখেন কি অপূর্ব দেখতে। ওইটা বড়, এইটা ছোটো। এইটাও সুন্দর করে গুছায় গাছায় রাখছি। তারপরে এই যে আমাকে তিনজনের একখানা ফটো ফ্রেম, ফ্যামিলি ছবি, এইটা না চিন্তা করতেছি এই দিকে রাখুন না ওই দিকে রাখুন। ঠিক করতে 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 একদিক লাগতে সাইডে করে রাখছি। ওই দেখেন, ওই যে ডান দিকে রাখা দিয়েছি। আর ওই যে আমার গাছ কৌটা, আমার বিহার পুরানো একটা, কত পুরানো সেই গাছ কৌটা, আমার বিয়ার সময় কত স্মৃতি মনে পড়া যায়। এই শোকেসটা খুললে কত আগের ব্যবহার করার জিনিস হাতের মধ্যে পড়া যায়। আর ওই যে একখান ন্যাড়া মতন টাকমাথা পুতুল, ওই পুতুলখানও রয়েছে। আর ওই দেখেন একটা পেছনে আমার ফটো, সেই যে ফোনের কভারের ফটো, সেই বানাইছিলাম। সবাই বানাইছিল, আমিও হুজুকে বানাই নিয়েছিলাম, কিন্তু ব্যবহার করি না, ভাল লাগে না, ওই কোনায় সাজায় রেখা দিছি। আর এই যে একখানা সুন্দর পুতুল, ওই দেখেন, দেখতে পাচ্ছেন গোল, তার মধ্যে একটা মাইয়া পুতুল একটা পোলা পুতুল একসঙ্গে লাইট জ্বলে, ওটাও বেশ সুন্দর লাগে। সব কিনি এখান দিয়ে ওখান দিয়ে, ভালো লাগলে সেইগুলো কিনি, কিনে কিনে সাইজে রাখাই দিই। আর এই যে তারপরে চলে আসি তার পরের তাকটা ধরতে, সব কাঁচের বাটি, কাঁচের গেলাস, আরও কত কিছু কাপ এলোমেলো হয়ে রয়েছে। এগুলো সময়ের অভাবে না গোছন গাছন করা হয় না। কিন্তু মাথা যখন আজকের ঘামাইছি,
চিন্তাই কইরা নিছি, দাঁড়ায় দাঁড়ায় মাজা কোমর ব্যথা হয়ে গেছিলো, তো জুত কইরা বইসা নিলাম। বইসা এইবারে সুন্দর কইরা গোছমো বইলা ঠিকঠাক করছি, ওপরের তা গোছানো হয়ে গেছে। ফাইনালটা দেখাইতেছি আপনাকে। এই দেখেন কত সুন্দর চামচ, হাতা, খুন্তি সব ওর মধ্যে রয়েছে। আর এই ফ্লাস্কখান আমার ছোটোবেলার, আমি এইটা নিয়ে দিয়ে আমার মা মানুষ করছে, আমি আমার পোলারে এই ফ্লাক্স দিয়েই মানুষ করে নিছি। আর এই যে মেমেন্টোখান দেখতেছো, এটা হচ্ছে আমার ছেলে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিছে, তারপরে এই মেমেন্টোখান দিছে স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাইছে। কত সুন্দর সুন্দর জিনিস। তো যাই হোক এক এক করে গুছাইতেছে। আর এই যে কাছের বয়মটা, এটা আমার বাপের বাড়ি খুব প্রিয় একজন মানুষ, আমার বোনের মতন, সে আমারে দিছে। বাড়িতে লাড্ডু গোপাল আনবো বলে ঠিক করছিলাম, তখন আমারে দিছিল, বুঝলে এর মধ্যে লাড্ডু গোপালের খাবার রাখতে। কিন্তু বাড়িতে মেলা সমস্যার জন্য আর এই গোপাল এখনও আমার বাড়িতে আয় নাই। জানি না কবে গোপাল আইবে আমার বাড়ি, যেদিন আইবে সেদিন দিমুনে। আর এইগুলোও কিন্তু গোপালের জন্য। কি সুন্দর কাছের বাটিখান দেখেন, এক একটার মধ্যে এক একটা জিনিস রাখুম। ওই চিন্তা ভাবনা কইরা এগুলো আলাদা কইরা এই বক্সটার মধ্যে কইরা রাখা দিছি। এটা এটো কাটার মধ্যেও নেই নাই, কিচ্ছু করি নাই। স্বপ্ন দেখতেছি কবে গোপাল আমার কাছে আইবে, তারপরে রাখুম। এ তো আমার নিজের হাতের জিনিস না। যেদিন আমার কপালে থাকবে গোপাল আউনের, সেই দিনই গোপাল আমার কাছে আইব, তার আগে আইব না। ওই জন্য আমি সুন্দর করে গুছায় গাছায় রাখা দিতেছি। জানি না কবে সেই দিন ফেরবে। আর এই যে আমি আর আমার পোলা, দেখেন আমি কিরম তখন ছিলাম, ক্যাংরা কাটি। বাপরে বাপ, দেখলে মনে হবে এখন যেন একদম সেই ভীমের মতন হয়েছি। আর আগে একদম সিলিম ছিলাম। পোলাপানের ঝামেলা সব মায়েরা জানে, পোলাপান ছোটো থাকলে কত মেলা ঝামেলা হয়। তো যাই হোক টুকটুক করে গোছাই নিছি আপনাদের সঙ্গে কথা কইতে কইতে। দেখেন বেশ ভালো লাগতেছে না? আবার দুইখানা সুন্দর সুন্দর সেই অনলাইনে কিনছিলাম গাছ, সেই গাছের যে পটগুলো, ওই আর্টিফিশিয়াল ফুলের, সেইগুলো দুইটা রাখাই দিই, সবুজ রঙের দুইখানা রাখা দিছি টেবিলে। বেশ ভালোই লাগতেছে আমার। আপনাকে যদি ভালো লাগে আমার শোকেস গোছানো, তো অবশ্যই কমেন্ট করেন কিন্তু, তাহলে একটু ভালো লাগবে। আর এই যে কতগুলো চশমা দেখতে পাচ্ছেন ভাঙা ভাঙা, এগুলো সব আমার পোলার ক্লাস 8 থেকে, ভুল করলাম 8 না, ক্লাস 4 থেকে আমার ছেলের পাওয়ার আইছে, মাইনাস পাওয়ার। ওই মাইনাস পাওয়ারের জন্য আমার ছেলের 20 বছর পর্যন্ত পাওয়ার বাড়বে। তো চশমাগুলো সব রাখা দিছি জমায় জমায়। আরও কয়খান আছে, কোথায় যেন আছে। তো যাই হোক আজকে দেখলাম বলে ছোটোবেলার কত কিছু মনে পড়লো, আগের পুরান দিনের জিনিস মনে পড়লো, শোকেস থেকে বার কইরা জায়গা মতন গুছায় রাখছি। তারপরে খাওয়া দাওয়া সাইরা নিলাম, সেগুলো আর আপনাদের সঙ্গে দেখানো হইলো না। তারপরে যে রান্নাঘরে জানলাটা দিতে আইছে, কইছি না এই বাম দিকের পাল্লাটা যেন একেবারে জম্মের বজ্জাত, সহজে আইতে চায় না, ঠেলে ঠেলে আইতে হয়। আর এই যে একটু ছোলা ভিজাই দিছি, একটু চিয়া সিড ভিজাই দিছি কালকে সকালের জন্য। গায়ে শক্তি করতে হবে না, নিরামিষ চলতেছে তো। তো আমার রান্নাঘর মোটামুটি গোছানো পরিপাটি, খাওয়া দাওয়া করে ওই যে স্টিলের গামলার মধ্যে এঁটো বাসন রেখে দিছি, চারিদিকে সরাই সিটায় রাখি নাই, লাইট অফ করে দিলাম। রান্নাঘরকে গুড নাইট জানাই দিছি, এইবারে চলে আইছি ঘরে। সব সদস্য ঘুমায় পড়ছে কিন্তু কিন্তু আমার ঘুম নাই। এইবারে আমি ঘুমাইতে যাবো, আবার দেখা হবে কাল সকালে। তো বন্ধুরা আজকের মতন এইটুকু, কালকে আবার দেখা হবে। কালকে আবার সারাদিন কেমন কাটবে না সেইটা আবার ব্লগ রূপে তোমাকে সময় ধরা দিবনে। তো আজকের মতন রাখতেছি সম্পূর্ণ বৈশালী ব্লগে। তোমরা যে যেখানে আছো ভালো থাইকো, সুস্থ থাইকো, নিজের খেয়াল রাখো। টাটা বন্ধুরা, রাখতেছি।